হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম টু অল। তোমাদের সকলকে একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে স্টেট মেডিকেল ফ্যাকাল্টির এন্ট্রান্স এক্সামে তুমি কত নাম্বার পেলে তোমার র্যাঙ্ক কত হবে, তো সেটাই উইথ প্রুফ আমরা দেখে নেব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিও। প্রিভিয়াস ইয়ারের কিছু ছাত্রছাত্রীদের কাছ থেকে আমি র্যাঙ্ক কার্ড কালেক্ট করেছি, সেটা তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। তারই সঙ্গে দেখে নেবো যে র্যাঙ্কিং মেথোডোলজিটা স্টেট মেডিকেল ফ্যাকাল্টিতে কিভাবে ফলো করা হয়। মনে করো যে 100 নম্বরের মধ্যে এন্ট্রান্স এক্সামটা হবে, এই 100 নম্বরের মধ্যে একটা পার্টিকুলার নাম্বার অনেকেই পেয়েছে, 20-25টা স্টুডেন্ট 50 নাম্বার পেয়েছে, তাহলে কার র্যাঙ্কটা আগে থাকবে আর কার র্যাঙ্কটা পরে থাকবে সেটা আগে দেখে নিই। ইনফরমেশন বুলেটিনটা তোমরা যদি একবার দেখো, ইনফরমেশন বুলেটিন 2025-এ এখানে র্যাঙ্কিং মেথোডোলজি অ্যান্ড দ্য পাবলিকেশন অফ মেরিট লিস্ট পেজ নাম্বার 20-তে রয়েছে। মেরিট লিস্টটা কিভাবে হয়, যে একটা কম্বাইন্ড মেরিট লিস্ট হয়। কম্বাইন্ড মেরিট লিস্টের মধ্যে সেখানে সবাই থাকে, জেনারেল, ইডব্লিউএস, এসসি, এসটি, ওবিসি, এবি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ। সেই কম্বাইন্ড র্যাঙ্কের মধ্যেও তুমি অ্যাডমিশন নিতে পারো, বা তোমার যদি কাস্ট থাকে তাহলে তুমি সেই কাস্টের অনুসারেও, কাস্টের যে র্যাঙ্কটা থাকবে সেই র্যাঙ্ক অনুসারেও তুমি অ্যাডমিশন নিতে পারো। ট্রাইবেকিং মেথোডোলজি অন দ্য ডিটারমিনেশন অফ মেরিট র্যাঙ্ক। এবার মেরিট র্যাঙ্কটা তাহলে কিভাবে ডিটারমিনেশন করা হয়? হায়ার মার্কস ইন বায়োলজি। তুমি যদি বায়োলজিতে বেশি নাম্বার পাও তাহলে তোমার র্যাঙ্কটা আগে থাকবে। মনে করো 20 জন একই নাম্বার পেয়েছে, 50 নাম্বার পেয়েছে, সেই 50 নাম্বারের মধ্যে বায়োলজিতে যার মার্কস সবার বেশি থাকবে সে কিন্তু র্যাঙ্ক 1-এ থাকবে, ঠিক আছে? তো এরকম ভাবে র্যাঙ্কিংটা কিন্তু মেথোডোলজিটা ফলো করা হয়। ফাইনাল টাইব্রেকিং অফ দ্য মেরিট লিস্ট। এবার সাপোজ দেখা গেল যে বায়োলজিতেও সেটা করে অনেকেরই এক নাম্বার একই হয়ে যাচ্ছে, তাহলে তারপরে কিভাবে ভাঙা হয়, টাইব্রেকিং কিভাবে করা হয়? আফটার অ্যাপ্লিকেশন অফ দ্য টাইব্রেকিং রুলস অ্যাজ অ্যাপ্লিকেবল, ইফ দেয়ার বি স্টিল টাইস, দ্য সাম উইল বি ব্রোকেন বাই দ্য ডেট অফ বার্থ অফ দ্য ক্যান্ডিডেট। তারপরে ডেট অফ বার্থের ভিত্তিতে ভেঙে দেওয়া হয়। উইথ দ্য ওল্ডার ক্যান্ডিডেট হ্যাভ প্রেফারেন্স ওভার দ্য ইয়ঙ্গার ওয়ান। If there is a still ties, the date of birth of the candidate who get higher percentage of the marks in chemistry, biology and physics, higher secondary examination or equivalent examination would be considered as higher rank in the merit list, the applicable of the both candidate combined in the individual merit list। মানে এই কথাটার মানে কি বলতে চাইছে এখানটায়, যে তুমি যদি তোমার বয়স বেশি হয়ে থাকে, যার বয়স বেশি থাকবে সে বেশি প্রেফারেন্স পাবে, তার সঙ্গে উচ্চ মাধ্যমিকে যার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে বেশি নাম্বার থাকবে সে কিন্তু আগে প্রেফারেন্স পাবে, ঠিক আছে? তার র্যাঙ্কটা আগে থাকবে। এইভাবেই কিন্তু তোমাদের ট্রাইবেকিংটা হয়, ঠিক আছে? তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা প্রিভিয়াস ইয়ারে 2024-এ যারা স্টেট মেডিকেল ফ্যাকাল্টির এন্ট্রান্স এক্সাম দিয়ে গভর্নমেন্ট কলেজে এখন পড়ছে তাদের র্যাঙ্ক কার্ডগুলো আমরা দেখে নেবো, ঠিক আছে, এক এক করে। তো এবার এখানে দেখো, অনিমেষ মণ্ডলের যদি আমি র্যাঙ্ক কার্ডটা দেখি তাহলে এখানে ফিজিক্স এবং কেমিস্ট্রিতে পেয়েছিল 28 এবং বায়োলজিতে পেয়েছিল 33, টোটাল কত হচ্ছে 61। 61তে তার কম্বাইন্ড র্যাঙ্ক হয়েছিল 305, আর ওভারঅল র্যাঙ্ক আর ক্যাটাগরি র্যাঙ্ক হয়েছিল 28, অর্থাৎ এসসিতে 28 র্যাঙ্ক হয়েছিল, ঠিক আছে? এরপরে রয়েছে যে রণদীপ দাস, এর র্যাঙ্ক কত হয়েছিল 1373, এবং নাম্বার কত পেয়েছে? ফিজিক্স কেমিস্ট্রিতে পেয়েছে 25 এবং বায়োলজিতে পেয়েছে 22, টোটাল 47 নাম্বার পেয়েছে। 47 নাম্বারের মধ্যে 1373 কিন্তু তার র্যাঙ্ক হয়েছে। এটা কিন্তু গভর্নমেন্ট কলেজে পড়ছে। আমি যতগুলো র্যাঙ্ক কার্ড তোমাদেরকে দেখাবো সবাই কিন্তু গভর্নমেন্ট কলেজে বিভিন্ন কোর্সে অ্যাডমিশন নিয়েছে গত বছরে, ঠিক আছে? তারপরে কি রয়েছে? রূপঙ্কর দাস, ওর র্যাঙ্ক কত হয়েছে 1955, ক্যাটাগরি র্যাঙ্ক হয়েছে 252 এসসিতে, ঠিক আছে? ফিজিক্স কেমিস্ট্রিতে কত পেয়েছে? 17 পেয়েছে, আর বায়োলজিতে পেয়েছে 26, তাহলে তার নাম্বার হচ্ছে 43, ঠিক আছে? তো 43 নাম্বারের মধ্যে ওর ক্যাটাগরি র্যাঙ্ক হয়েছে 252 আর কম্বাইন্ড র্যাঙ্ক হয়েছে 1955, ঠিক আছে? তো এরপরে দেখি অঙ্কুর চক্রবর্তী, অঙ্কুর কত পেয়েছে? ফিজিক্স কেমিস্ট্রিতে পেয়েছে 19 এবং বায়োলজিতে পেয়েছে 29, ওর র্যাঙ্ক কত হয়েছে? কম্বাইন্ড র্যাঙ্ক 1198, ঠিক আছে? 19 আর 29, 48 নাম্বার। 48 নাম্বারের র্যাঙ্ক কত হয়েছে? 1198, ঠিক আছে? এখানে কিন্তু বায়োলজিতে যার নাম্বারটা বেশি থাকবে তার র্যাঙ্কটা কিন্তু অবভিয়াসলি আগে থাকবে। তারপরে এখানে রাজশ্রী বর্মন কত পেয়েছে? ফিজিক্স কেমিস্ট্রিতে পেয়েছে 21 এবং বায়োলজিতে পেয়েছে একাই 37, তাহলে সেই জন্য দেখো বায়োলজিতে যেহেতু 37 নাম্বার পেয়েছে 50-এর মধ্যে, সেই জন্য ওর ক্যাটাগরি র্যাঙ্ক এসসিতে হয়ে গেছে 39 এবং কম্বাইন্ড র্যাঙ্ক হয়েছে 407, ঠিক আছে? অরিজিৎ দাস কত নাম্বার পেয়েছে? ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রিতে 15 আর বায়োলজিতে পেয়েছে 39, ঠিক আছে? দেখেছো বায়োলজিতে কিন্তু 39 পেয়েছে, সেই জন্য তার র্যাঙ্কটা কত হয়েছে? 596। 596 কিন্তু ঢুকে গেছে ফিজিক্স কেমিস্ট্রিতে 15 পেয়েও, ঠিক আছে? কিন্তু বায়োলজিতে ভালো নাম্বার পেয়েছে। ওর এসসি ক্যাটাগরিতে র্যাঙ্ক হয়েছে 64 এবং কম্বাইন্ড র্যাঙ্ক হয়েছে 596, ঠিক আছে? এবার পাপাই পাল কত পেয়েছিল? ফিজিক্স কেমিস্ট্রিতে পেয়েছে 23 এবং বায়োলজিতে পেয়েছে 32, তাহলে তার কম্বাইন্ড র্যাঙ্ক হয়েছে 579, ক্যাটাগরি র্যাঙ্ক হয়েছে 36, ও কিন্তু ওবিসি বি ক্যান্ডিডেট এবং নাম্বার পেয়েছে 55, ঠিক আছে? তো বুঝতে পেরেছো যে তোমাদের র্যাঙ্ক কত করলে
এবং তোমরা কোন সাবজেক্টে বেশি নাম্বার পেলে তোমাদের র্যাঙ্কটা কিরকম হবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে এর বাইরেও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আমি সেই কমেন্টে রিপ্লাই দেওয়ার মাধ্যমে তোমাদের সেই প্রবলেমটা সলভ করে দেওয়ার চেষ্টা করব, বা পার্টিকুলার সেই টপিকে ভিডিও বানিয়ে তোমাদের সেই প্রবলেমটা সলভ করে দেবো। তো চলো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।